হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড আজকে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। গতকাল তোমাদের হেভি এনার্জি ফিল করিয়েছিল, আজকে তোমাদেরকেও হেভি এনার্জি ফিল করার সম্ভাবনা রয়েছে ফ্রেন্ড, কারণ 4-এর এনার্জি রয়েছে, 4, 5, 9। তো অবশ্যই আজকে হেভি এনার্জি তোমাদেরকে ফিল করাবে এবং এই সময় তোমরা সব কিছু গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করো, যে যা কিছু হচ্ছে ওকে ওপেন মাইন্ড নিয়ে অ্যাকসেপ্ট করে নাও, কারণ এই সময় একটু টাফ সিচুয়েশান চলছে। মাদার গায়া এবং ডিভাইন এঞ্জেল চাইছে যে প্রত্যেকটা সোল ইউনিয়নে আসুক। তো তার জন্যে আমাদের মধ্যে যে সকল নেগেটিভ ইস্যু রয়েছে, ব্লকেজ রয়েছে, সেগুলো সারফেস হচ্ছে ভিন্ন ভিন্ন ঘটনার দ্বারা, কারণ আমাদের নেগেটিভ ইস্যুগুলো কোনো না কোনো ঘটনার দ্বারা ব্লাস্ট হয়ে বেরিয়ে যায়। তো সেটা আমরা মানতে পারি না, কারণ সেটা আমাদের ইচ্ছের বিরুদ্ধে হয়। তো তার জন্যে ওপেন মাইন্ড নিয়ে বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিও, ওকে আমার সেটা ভালোর জন্য, বাস এইভাবে। আর ইনার ওয়ার্ক একদম তোমরা এই সময় ইনার ওয়ার্ক করতে অবশ্যই একটু অস্বস্তি তোমাদের ফিল করাচ্ছে, অনেকে তো ছেড়ে দিয়েছো, ডিভাইনের প্রতি আস্থাও তোমাদের উড়ে গিয়েছে এমন অবস্থা, কিন্তু ইনার ওয়ার্ক করে যাও। কম হলেও ইচ্ছে একটু হলেও একটুই করো, ঠিক আছে? জোরপূর্বক বেশি করার কোনো প্রয়োজন নেই, মন না চাইলে জোর করবে না। এই জার্নি তোমরা প্রত্যেকে, এই জার্নিতে তোমরা যারা রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা প্রত্যেকে ডিভাইন সোল, মানে তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে। তোমার ইচ্ছে অনিচ্ছে, তোমার ইনার ভয়েস এতটা স্ট্রং যে তুমি কল্পনা করতে পারবে না। তোমরা কখনোই নিজের ইচ্ছে, নিজের ইনার ভয়েস যা বলছে তার বিরুদ্ধে যেতে যাবে না, কারণ দেখো তোমার যে ইনার ভয়েস সে কিন্তু অবশ্যই বেশ স্ট্রং এবং পাওয়ারফুল, কোনো দিন ইগনোর করবে না। ইগনোর করতে গেলে পরে দেখবে সমস্যা তৈরি হয়ে গিয়েছে, তখন তোমার আফসোস হবে, বা তোমরা বেশিরভাগই এমনটাই তোমাদের হয়েছে যে যদি আমি ওইটা করতাম ভালো হতো, আমার মন বলেছিল, মন চেয়েছিল। তোমাদের এটা বেশিরভাগই হতে থাকে, কারণ তোমাদের ইনার ভয়েস খুব স্ট্রং, তোমাদের যে ডিভিনিটি পাওয়ার রয়েছে তার জন্যই তো তোমরা অনেকেই রয়েছো এখনও পর্যন্ত তোমরা নিজের সঙ্গে অ্যালাইন নও, 3Dতে ডুবে রয়েছো। তোমরা যখন এই লো ভাইব্রেশনের এনার্জি থেকে বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি সাধারণ নও। তার জন্যে তোমার মন চাইছে না তো একদম জোরপূর্বক কিছুই করবে না, কিছুই মানে কিছুই, যে হ্যাঁ এই মন চাইছে না এটা করতে তো অন্যটা করি, তো অন্যটাও করবে না। তো যেটা থাকবে সেই অনুযায়ী গোয়িং উইথ দ্য ফ্লোতে, খুব কম নিজের মর্জি বা অন্যের মর্জিকে তুমি প্রায়োরিটি দেবে, কেবল ডিভাইন এবং কর্ম যেটা রয়েছে পুরোপুরি মন প্রাণ সেই জায়গায়, ঠিক আছে? আমি এবার দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স। ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ইউনিয়নের এনার্জিতে তুমি রয়েছো। মাঝে মাঝে কিন্তু প্রচুর চাপ হচ্ছে আজকাল বা আজকের দিনে। তুমি নেগেটিভ যে সকল মানুষেরা রয়েছে, কিংবা তোমার মনে হচ্ছে যে এই সকল মানুষের সঙ্গে আমার কথা বলা, সময় নষ্ট করার কোনো লাভ নেই, অ্যাকচুয়ালি তোমার মনে হচ্ছে, তো সেই সকল মানুষের থেকে তুমি দূরে, প্রায় তুমি একা নিজেকে রাখার চেষ্টা করছো, যে যারা আমার কাজের নয় তাদের সঙ্গে কেন আমি ভিড়তে যাব, এই রকম। এবং তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে সব কিছুকে বোঝার দেখার চেষ্টা করছো, ঠিক আছে? বোঝার দেখার চেষ্টা করছো যে আগামী তোমার কি হতে পারে। তুমি কোনো বিষয় নিয়ে ক্লিয়ার একটা ডিসিশান নিতে চাইছো, কিন্তু বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কি করা উচিত। কনফিউশনে রয়েছো ওই বিষয়টিকে নিয়ে। হতে পারে জার্নি, হতে পারে মাস্কুলাইনের সঙ্গে সম্পর্ক, হতে পারে তোমার কেরিয়ার, কিছু একটা বিষয় নিয়ে ভবিষ্যৎকে ভাবনা চিন্তা করে তুমি ডিসিশান নিতে চাও, কিন্তু কনফিউশনে রয়েছো যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। মাঝে মাঝে ক্রাইং এনার্জি হিট করছে, অবশ্যই হিট করবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার বা টেনশান করার কোনো প্রয়োজন নেই। তুমি লো ভাইব্রেশনের এনার্জিও তোমাকে হিট করছে, বেশ হেভি মাপের, যখনই হিট করছে হেভি একদম, এবং কোনো একটা ডিসিশান নেওয়ার জন্য তুমি প্রস্তুত। আর ইউনিয়নের এনার্জিতে তুমি রয়েছো, প্রায় সময় কিন্তু ভেতর থেকে খুশি, আনন্দ, শান্তি
তুমি ফিল করতে পারছো মাঝে মাঝে হয়ে যায় শূন্যতা, মাঝে মাঝে কনফিউশন, মাঝে মাঝে ভবিষ্যৎ নিয়ে ভাবনা, এবং ফায়ার এনার্জিও মাঝে মাঝে চলে আসে, ক্রাইং এনার্জিও চলে আসে। একটা মিক্স এনার্জিতে তুমি রয়েছো, বাট ইউরেনের এনার্জি কিন্তু প্রায় সময় তুমি ফিল করছো এই সময়। আর মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইন পুরোপুরিভাবে নেগেটিভ হয়ে রয়েছে। মাস্কুলাইন তোমার গিল্টি ফিল হচ্ছে। তুমি এই সময় বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত, কারণ তুমি যখন যা মনে হয়েছে করে দিয়েছো, আর এখন তুমি গিল্টিতে। দেখো মাস্কুলাইন বা ফেমিনাইন উভয়কেই বলছি, এ জার্নিতে যা কিছু হয় সবই ডিভাইন এবং এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। তার জন্য মাস্কুলাইন তুমি আজকে যা করছো সবই কিন্তু প্রি প্ল্যান এবং সবটাই কিন্তু ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। তার জন্য তোমাকে দিয়ে যে তোমার মনে হচ্ছে যে তুমি খারাপ কাজ করেছো, তো তোমাকে দিয়ে করানো হয়েছে, সে জায়গায় তুমি এতটা নিজেকে কষ্ট দিও না যে কেন তোমাকে এইভাবে তোমার ইনার ওয়ার্ক যে তুমি খারাপ করে দিয়েছো, তোমার এই খারাপটাকে মন থেকে সরাতে হবে, এটা তোমার ইনার ওয়ার্ক। আর হচ্ছে ফেমিনাইনের ক্ষেত্রে তোমার ভেতরকার যে সকল নেগেটিভিটি রয়েছে সেগুলো বাইরে থেকে ট্রিগার দেবে মাস্কুলাইন, বা হচ্ছে ভেতর থেকে ট্রিগার দেবে মাস্কুলাইন। তো সেগুলো তোমার সারফেস হবে এবং সেগুলোকে তোমাকে হিল করতে হবে। আর মাস্কুলাইনের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। মাস্কুলাইন ঘটনা ঘটিয়ে ফেলবে, তারপর তার কিন্তু ভেতরকার ইস্যু সারফেস হতে থাকে, তার বিবেক তাকে বড্ড বেশি রোস্ট করতে থাকে ভেতর থেকে, তুমি কেন এটা করলে, বারবার গিল্টি রিগ্রেটের এনার্জিতে ফেঁসে থাকে মাস্কুলাইন এনার্জি। এই কারণ এইভাবে তার ইনার ওয়ার্ক হয়, তার এইভাবে লো ভাইব্রেশন এনার্জি বা ব্লকেজগুলো সারফেস হতে থাকে নিজের কর্মর দ্বারা। আর এটা করানো হয়, এটা ইউনিভার্স করছে। যেমন ফেমিনাইনের ক্ষেত্রে ইউনিভার্স ট্রিগার করছে মাস্কুলাইনকে দিয়ে, কার্মিককে দিয়ে তার উইক পয়েন্টে, তেমনিভাবে মাস্কুলাইন কর্ম যেটা করে দিয়েছে সেটাই তার কিন্তু সেই উইক পয়েন্টকে তুলে ধরার একটা প্রসেস ধরে নাও। একই প্রসেসে দুজনকে আওয়েকেন করায় না ইউনিভার্স। ফেমিনাইনের একরকম, মাস্কুলাইনের আরেক রকম, কারণ দুজনে এক ভাষা বোঝে না, দুজন যে ভাষায় বোঝে ইউনিভার্স তাকে সেই ভাষায় বোঝানো হয়। তার জন্য মাস্কুলাইন না ভেবে না কিছু করে মোটামুটি কী হবে পরিণাম এসব ভাবে না, আগে কর্ম করে ফেলে, তারপর গিল্টিতে চলে যায়। কর্ম সে যদি না করে তার ওই পয়েন্টে ট্রিগার আসবে না, আর সে কিন্তু নিজেকে শুধরাবে না। তার জন্য মাস্কুলাইন বেশিরভাগ গিল্টি এনার্জিতে। আজকে মাস্কুলাইন তোমার হেভি গিল্টি এনার্জি ফিল করাচ্ছে। তুমি ওই যে তোমার যে পয়েন্টটি তোমার মাইন্ডে বারবার ঘুরছে, এটিকে তোমাকে হিল করতে হবে। তো এইভাবে ইউনিভার্স তোমার উইক পয়েন্ট সামনে নিয়ে আসে, ঠিক আছে? তোমার কিন্তু এই গিল্টি এনার্জি কাজ করছে, তোমার মনে হচ্ছে তুমি সব শেষ করে ফেলেছো নিজের হাতেই, তোমার সব থাকা সত্ত্বেও কেন যেন নিজেকে একা মনে হচ্ছে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি তুমি দুশ্চিন্তা করছো, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত, তুমি বুঝে উঠতে পারছো না কি করা উচিত। আজকে তুমি মানে কারোর সঙ্গেই তুমি একটা কানেকশান ফিল করতে পারছো না, না তোমার ইমোশনালিভাবে কারোর প্রতি তোমার আন্তরিকতা কিছু রয়েছে, কিছুই নেই, মনে হচ্ছে চুপচাপ। ফায়ার এনার্জিতে ডিল করছে তোমরা অনেকে রয়েছো যে ম্যারিড ব্যক্তি, মাস্কুলাইন বা ফেমিনাইন রয়েছে, একটা ম্যারিডকে কেন্দ্র করে হয়তো তোমাদের ডিফারেন্স এত বড় রয়েছে যে কারণে মাস্কুলাইন বুঝে উঠতে পারছো না যে তোমার এই মুহূর্তে কী করা উচিত, কিভাবে স্ট্যান্ড নেওয়া উচিত। কিন্তু তুমি ফেমিনাইনকে কোনোভাবেই ছাড়তে চাও না, তোমার মন মস্তিষ্কে ফেমিনাইন বিরাজ করে রয়েছে, একে অপরের মন মস্তিষ্কে রয়েছে, কারণ তোমার দুজন আলাদা কেউ নও, তোমার দুজন আলাদা কেউ নও। তোমরা একজন প্রশ্ন করেছিলে যে হয়তো অন্য কোথাও শুনেছো, আমি প্রশ্নটা 2-3 দিন আগেই করেছো ফ্রেন্ড, যে তুমি শুনেছো ফেমিনাইন মাস্কুলাইনের কোনো দিন তারা এক হয় না, তারা কোনো দিন আলাদাই হয়নি, তো এক হওয়ার কথা তো পরে আসবে, আগে তো আলাদা হতেই হবে তারপর তো এক হবে। ফেমিনাইন আর মাস্কুলাইন দুজনই একটাই সোল, তারা সবসময়ের জন্য জুড়ে রয়েছে, দুটো বডি নিয়ে আলাদা আলাদা থাকতেই পারে কিন্তু তারা সবসময়ের জন্য একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। এ জার্নির 3Dর জার্নি নয়, এ সোল জার্নি। যখন তুমি তোমার নিজের সোলের সঙ্গে অ্যালাইন হবে দেখতে পাবে যে তুমি আর মাস্কুলাইন আলাদা নও। আমরা যেভাবে শিব শক্তিকে দেখেছি, যেভাবে রাধা কৃষ্ণকে দেখেছি, দুজনে তো আলাদা আলাদা, কিন্তু শিব শক্তি আলাদা নয়, রাধা কৃষ্ণ আলাদা নয়, একটাই পাওয়ারফুল সোল। আমরা সেটা জানি যে দুজন মিলেই তারা কিন্তু এক ফেমিনাইন এক মাস্কুলাইন।
ঠিক আছে, তোমরাও ঠিক সেরকম, তোমরা অনেক হয়তো জনম পার করে মাস্টার সোল হয়েছো, তার জন্যেই তোমরাও সেই ধরনেরভাবে মোক্ষের জন্য তোমরা দুজনকে মানে একটাই তোমরা সোল, একটা বডি নিয়ে তোমরা পারবে না সারভাইভ করতে, কারণ একটা বডি তোমাদের এই ঊর্জা শক্তিকে নিতে পারবে না। তার জন্যে তোমরা কি করেছো, দুটো বডি নিয়ে নিয়েছো। তো সেই জন্যেই তোমরা আলাদা নও, তোমরা একটাই সোল। তো এখানে আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না, আর হচ্ছে এক হওয়ার প্রশ্নই আসে না। মানে আলাদা যে তারা কোনো দিন এক হবে না, তারা একই ছিল, কোনো দিন আলাদাই হয়নি। তো সে জায়গায় এ সোল জার্নি, যদি সোলকে তুমি বুঝে যাও, এই জার্নি একদম দিনের আলোর মতো পরিষ্কার। ঠিক আছে, যেমন আমরা 3D মানে অন্ধকার ঘরে তোমাকে রাখা হয়েছে, আর যখন তুমি 5Dতে পৌঁছে যাবে তখন তোমাকে একটা আলোর ঘরে রাখা হবে, তখন তুমি সব কিছুই দেখতে পাবে, এই দুনিয়াকে একটা অন্য নজরে তুমি দেখতে পাবে। তো এ সোল জার্নি, তার জন্য বাহারি দুনিয়ায় কিছুই নেই। তোমরা দেখছো যে আর 5 জনের মতো তোমার সেই লাভার্সের সঙ্গে, মানে তোমার মাস্কুলাইন বা ফেমিনাইনের সঙ্গে সেই সম্পর্কটি নেই, বা সে তোমার হাজব্যান্ড ওয়াইফের মতো আর 5 জনের মতো করছে না। বাট এখানে তুমি এসব কিছু আশা করবে না, তুমি যেটা আর 5 জনের মতো দেখছো সেটা তুমি নিজেও করতে পারো। এ সোল জার্নি এ 3Dর সঙ্গে ম্যাচ নাও করতে পারে, আর না করার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, তো তুমি কখনোই এইভাবে দেখো না যে ও তোমার হাজব্যান্ড কি ওয়াইফ কিংবা সে লাভার্স, এমন রূপে দেখতে গেলে এই জার্নির মাথামুন্ডু খুঁজে পাবে না। তো মনে হবে এ পুরোটাই কার্মিক কোনো ব্যক্তি, এ পুরো ফালতু জিনিস, শুধু কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, এটাই তুমি দেখতে পাবে। কিন্তু তুমি যখন সোল লেভেলে বিষয়টা দেখবে যে এনার্জেটিকলিভাবে তুমি জুড়ে রয়েছো, তোমরা আলাদা নও, দিন রাত ওই ব্যক্তির ফিলিংসকে তুমি পিক করতে পারবে, টেলিপ্যাথিক্যালি কানেকশান পুরো স্ট্রং, ওই ব্যক্তি কি করছে না করছে সব তুমি বুঝতে পারবে। তুমি যা থিঙ্কিং করবে ওই ব্যক্তি সেটাই করছে। তো এর থেকে পাওয়ারফুল আর কী হতে পারে, তাই না? তো তুমি যেটা চিন্তা করছো 200 কিলোমিটার কি 2000 কিলোমিটার দূরে, এবং 2000 কিলোমিটার দূরে একটা মানুষ ঠিক একই কাজ করছে, তো এর থেকে জুড়ে থাকা এই দুনিয়ার কি হতে পারে? এতটা পরিমাণ তোমরা জুড়ে রয়েছো যে তার কোনো মানে একটা কিছুই নেই যে আলাদা হওয়ার মতো। ঠিক আছে, যেমন একটা বডির সঙ্গে একটা আত্মা, যে সোল আর বডি যেরকম জুড়ে রয়েছে না সিলভার কর্ড কানেকশানে, তোমরাও সেইভাবে জুড়ে রয়েছো কর্ড কানেকশানে। তাহলে কি করে আলাদা হবে? এখানে আলাদা হওয়ার প্রশ্নই ওঠে না। তুমি জার্নিকে কমপ্লিট করো। তোমরা 3Dতে, এই 3D সব কিছু বিভ্রান্তি, ইলিউজার মাত্র, হিজিবিজিতে ফাঁসবে না ফ্রেন্ড। তার কাছে পরামর্শ নেবে না, যে এক্সপিরিয়েন্স করেছে তার কাছে পরামর্শ না হলে তুমি বেপথে চালিত হয়ে সময় নষ্ট হয়ে যাবে, মাঝখানে প্রচুর কষ্ট পেয়ে যাবে। সবাইকে বলছি, কোনো গাইডেন্সের প্রয়োজন নেই, কোনো গাইডেন্সের প্রয়োজন নেই। তোমরা প্রত্যেকেই মাস্টার সোল, তোমাদের গাইডেন্সের কি দরকার? তোমরা নিজেরাই অন্যকে গাইড করবে, সে পাওয়ার রয়েছে। আজকে তুমি লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছো, নিজেকে বুঝে উঠতে পারছো না, এটাই সমস্যা। তুমি নিজেকে হিল করে নাও, তুমি নিজেই নিজেকে গাইড করবে, আরও হাজার হাজার মানুষকে গাইড করবে, তোমার সে পাওয়ার রয়েছে। এ জার্নি শুধু মানে হাজব্যান্ড ওয়াইফ বা হচ্ছে 3Dতে ম্যারেজ নয়। ঠিক আছে, নিজেরকে পাওয়ারফুল বানানো, জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্ত করা, 3Dকে কিছু শেখানো, রুল কিছু রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলোকে ব্রেক করা, তোমাদের দায়িত্ব অনেক বেশি। একজন টিচার শুধু কেবল ক্লাসেই বাচ্চাদেরকে পড়িয়ে ঘর চলে যায় না, তার সমাজের অনেক দায়িত্ব থাকে, তার ফ্যামিলিতে দায়িত্ব থাকে, স্টুডেন্টদের বিষয়ে অনেক কিছু থাকে, স্কুলের বাইরের অনেক কিছু বিষয় দেখতে হয়। তো একটা টিচার শুধু ক্লাসে পড়ায় নয়, তো সেরকম তোমরাও যে মাস্টার সোল, তোমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। সেদিন বুঝতে পারবে যেদিন তুমি আবেকেন হবে। এ সোল জার্নি, এ অন্তর্মুখী জার্নি, কেবল তুমি নিজেকে ডিসকভার করো, আর আদার্স কিছুই নেই। তুমি তোমার হিসেবে এক্সপিরিয়েন্স করো, তুমি লোকের কাছে কিছুই শুনবে না, এ হয় সে হয় সে হয়। তোমার দুজন আলাদাই নও, তোমরা টেস্ট নাও। তোমাদেরকে অনেক আগেই আমি বলেছিলাম, তোমার মিরর সোলের উপর টেস্ট নাও, যে তুমি যে চাও, হ্যাঁ আমি এইভাবে চাই, এই একটা বিষয় যেটা আমার এবং আমার মিরর সোলের দুজনের গ্রোথে হেল্প করবে, কিংবা আরও 5 জনের হেল্প হতে পারে। নিজের স্বার্থে হবে না, যেটা হবে উভয়ের স্বার্থে। নিঃস্বার্থভাবে কোনো থিঙ্কিং তুমি করো, কন্টিনিউ করো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, তুমি 21 দিনের মধ্যে ওই ব্যক্তির কাছে রিয়াকশান দেখতে পাবে। 21 দিনও টাইম লাগবে না। তার আগে তোমাকে লো ভাইব্রেশনের এনার্জি থেকে তোমাকে বের করতে হবে, তবে এই জিনিসটাকে তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে।
অনেক সময় তুমি যদি লো ভাইব্রেশন এনার্জিতে থেকেও এই বিষয় করো, তাও তোমার মিরর সোল তোমাকে মিরর করছে, মিরর সোল তোমাকে প্রায় মিরর করছে। ঠিক আছে, তো তার জন্যে কোনো রকম বিভ্রান্তিতে ফাঁসবে না। সবসময়ের জন্য এই দুনিয়া তোমাকে বিভ্রান্তিতে ফাঁসানোর জন্যই কিন্তু প্রস্তুত। ইলিউশনের দুনিয়া, মায়ার দুনিয়া, এখানে ফাঁসবে না। তুমি তোমার ইনার ভয়েসকে ফলো করো, তুমি তোমার ডিভাইনের মেসেজ, এঞ্জেলের গাইডেন্সকে ফলো করো। তোমাকে আদার্স কোনো মানুষের কাছে জানতে হবে না টুইন ফ্লেম কি। তুমি নিজের টুইন ফ্লেম, তাহলে তুমি কেন জানতে চাবে বাহারি দুনিয়ায়? তুমি নিজের ভেতরে তুমি দেখো। যদি আমি তোমাকে ধরে নিলাম, বললাম যে ফ্রেন্ড তুমি হয়তো একটা ভূগোল বই তোমার কাছে রয়েছে, ভূগোল বইও যদি জিজ্ঞেস করে এভারেস্টের উচ্চতা কত, তুমি বলো তো, হাস্যকর ব্যাপার। কারণ সে নিজে জানে, তার কাছে তার ভেতরে লেখা রয়েছে। সে যদি তার নিজেকে না পড়ে, নিজেকে না জানে, সে যদি সবাইকে জিজ্ঞাসা করে, তাহলে কেমন লাগবে? যে ভূগোল বই না, সেটা অন্য কিছু, সে কিছুই জানে না, তাই না? তাহলে তুমি 3Dর কোথাও জানবে না, তুমি টুইন ফ্লেম, তো তুমি সব জানো, শুধু নিজেকে ডিসকভার করতে হবে। ঠিক আছে, তো হিজিবিজিতে ফাঁসবে না, এতে তুমি কষ্ট পেয়ে যাবে। এখন আবেকেনিংয়ের প্রসেস চলছে, এ সময় তোমার মস্তিষ্ককে যে কোনো দিক দিয়ে যে কেউ তোমাকে বিভ্রান্তিতে নিয়ে চলে যেতে পারে, কারণ তুমি এখন নিজের কন্ট্রোলে নেই। যখন তুমি আবেকেন হয়ে যাবে, কেউ তোমাকে এক চুলের আন্দাজেও তোমাকে কেউ দুলাতে পারবে না। যখন আবেকেন হয়ে যাবে, কেউ বিভ্রান্তিতে ফাঁসাতে পারবে না। ডেভিল কেন, ডেভিলের 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না। মানুষ তো অনেক দূরে থাক। ঠিক আছে, তো তার জন্যে তোমরা সবসময়ের জন্য অন্তর্মুখী হও। কোনো প্রশ্ন জানতে চাও, ডিভাইনকে বলো। কোনো কিছু তুমি ক্লিয়ার করতে চাও, এঞ্জেলের কাছে প্রার্থনা করো। সেখান থেকে তুমি ডিকোড করো, ড্রিমকে ডিকোড করো। এখান থেকে তুমি তোমার জার্নি দ্রুত আবেগন করে নেবে। আদার্স কোথাও পরামর্শ, কোনো কিছুর প্রয়োজন নেই তোমাদের। তোমরা নিজেকে বুঝো। ঠিক আছে, তো আজকে হচ্ছে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন এরকম এনার্জিতে তুমি রয়েছো। গাইডেন্স কি করা উচিত, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি নিজেকে লো ভাইব্রেশনের এনার্জি থেকে মুক্ত করো। তোমরা অনেকে রয়েছো ব্ল্যাক ম্যাজিকের বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো, যে হয়তো কেউ তোমার উপর বা তোমার পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে দিয়েছে, সেটা নিয়ে তুমি দুশ্চিন্তা করছো। তোমাকে বলা হচ্ছে এই রকম লো ভাইব্রেশন এনার্জিতে পুরো ডুবে যদি চলে যাও এই সকল চিন্তা ভাবনা নিয়ে, তো নিজেকে হিল করো। আর মাস্কুলাইন, তুমি হচ্ছে এই যে তুমি একটা গিল্টিতে রয়েছো, ওভার থিঙ্কিং করছো, নো অ্যাকশন মোডে রয়েছো, তোমাকে বলা হয়েছে তুমি নিজের উপর ফোকাস করো। তুমি নিজের উপর ফোকাস করো। কি করবে না করে মস্তিষ্ক কিছু বোঝে না, তোমার সোল সব জানে। তুমি সোলকে জিজ্ঞাসা করো আমার কি করা উচিত। ঠিক আছে, এবার দেখো মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমাকে হেভি এনার্জি ফিল করাচ্ছে। তখনই তোমাকে ফিল করেছে যখনই তোমার মনে হচ্ছে এই সম্পর্ক শেষ। যখন তুমি ভাবছো সম্পর্ক আর কিছুই নেই, সম্পর্কেতে আর কিছু হবে না, তখনই তোমাকে কিন্তু এমনই এনার্জি ফিল করাচ্ছে। আজকাল তুমি রাতে ঘুমোতে পারছো না, হেভি এনার্জি রাত হলেই কিন্তু বাড়ছে তোমার। প্রায় তুমি রাত জাগছো এবং অনেকে তোমরা চোখের জল কিন্তু ফেলছো। তুমি চাইছো জাস্টিস হোক, এই ব্যক্তির সাজা পাক, এরকম একটা চিন্তা ভাবনাতে তুমি রয়েছো। তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে হচ্ছে বর্তমান কিন্তু পরিস্থিতিকে ডিল করছো। তোমাকে ব্যালেন্সে আনতে হবে, না অতিরিক্ত ফেমিনাইন এনার্জিতে যেতে হবে, না অতিরিক্ত মাস্কুলার এনার্জিতে। তুমি পুরোপুরি ব্যালেন্সে থাকবে। তুমি নিজের মধ্যেই দেখো তোমার এনার্জি কোন দিকে বেশি হচ্ছে। দেখো এনার্জি দিন রাত চেঞ্জ হয়। কোনো সময় কন্টিনিউ তুমি হয়তো ফেমিনাইন এনার্জিতে ডিল করছো, কোনো সময় কন্টিনিউ মাস্কুলার এনার্জিতে ডিল করছো। তো তোমাকে দুটো এনার্জিকে ব্যালেন্স করতে হবে। তুমি ফেমিনাইন, তোমার মিরর সোল মাস্কুলাইন, তুমি মাস্কুলাইন, তোমার মিরর সোল ফেমিনাইন। কারণ দুজনের মধ্যেই দুটো এনার্জি রয়েছে। তুমি বডি নিয়েছো হয়তো ফিমেল, ওই ব্যক্তি বডি নিয়েছে হয়তো মেল, বা তুমি হয়তো নিয়েছো তোমার কোনো মেল ব্যক্তির বডি, ওই ব্যক্তি নিয়েছে ফিমেল ব্যক্তির বডি। কিন্তু দুজনে তোমরা যে এনার্জিতে সব থেকে বেশি ডিল করছো, তো সেই অনুযায়ী তুমি ফেমিনাইন, হয়তো ফেমিনাইন সাইড নিয়ে ডিল করছো, আর সে মাস্কুলাইন সাইড নিয়ে বেশি ডিল করছে, তাই সে মাস্কুলাইন। এই দুজনকে পুরো ব্যালেন্সে, তোমাকেও ফেমিনাইন মাস্কুলাইন ব্যালেন্স করতে হবে, তাকেও ফেমিনাইন মাস্কুলাইনকে
ব্যালেন্স করতে হবে, তাহলে আর বডির এখানে কোনো ভূমিকা থাকে না। এই জার্নিতে বডির কোনো ভূমিকা নেই, এ সোল জার্নি। দুজনেই ব্যালেন্সে যখন চলে আসবে তখন দেখবে আমার দুজন তো আলাদা নয়। এ তো একদম সিম্পল বিষয়, যখন দুজনে একই তো তখন আলাদা কি করে তুমি ভাববে? হ্যাঁ না, দুটোই পুরাই সেম সেম। এই দুটো কার্ড আমি পাশাপাশি একই রেখে দিলাম, হ্যাঁ না, একসঙ্গে জয়েন্ট, এইভাবে পুরো ব্যালেন্স। তুমি কি করে বলবে যে এরা আলাদা? হ্যাঁ না, দূর থেকে দেখো, পাশ থেকেই দেখো, তোমার একই মনে হবে যে একই তো, তখনই একই মনে হবে। এই যদি উল্টোটা থাকে, ইউনিয়নের কার্ড এসেছে, যাই হোক, যদি উল্টোটা থাকে তাহলে একই মনেই হবে। তোমরা একজন ফেমিনাইন আছো, একজন মাস্কুলাইন আছো, দুজনে উল্টো রয়েছে। যখন দুজনে একই রকম হয়ে যাবে, যে ফেমিনাইন মাস্কুলাইন ব্যালেন্সে আর ফেমিনাইন মাস্কুলাইন ব্যালেন্সে, তো একই, তখন হয়ে গেল আবেগেন। তখন কেউ কাউকে ছাড়া তো দূরে থাক, আলাদা যে তোমরা বডিতে রয়েছো সেটাও তোমার ফিল হবে না যে আমরা আলাদা বডিতে রয়েছি। এনার্জি সবসময় একে অপরের মধ্যে ফিল করতে পারবে। ঠিক আছে, তো আজকে তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়টাকে দেখছো এবং তুমি চাইছো গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক। অলরেডি মাস্কুলাইনের এনার্জি চলে এসেছে যে ইউনিয়নের জন্য প্রস্তুত, এবং কনফিউশনে রয়েছে কী করা উচিত, বুঝে উঠতে পারছো না। অবশ্যই ইউনিয়ন, পেজ অফ কাপস, পেজ অফ পেন্টাকেল, ইউনিয়নের জন্য তোমাদের প্রস্তুতি চলছে, ইউনিয়নের জন্য তোমাদের প্রস্তুতি চলছে। আর এই যে সকল বিষয়গুলো তুমি ভাবছো যে এই সম্পর্ক এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এগুলো সব উইক পয়েন্ট, সারফেস হচ্ছে, কাজ করো। এত ইনসিকিউর ফিল করলে হবে না, লো ভাইব্রেশনের এনার্জি, এগুলোর উপর কাজ করো। তুমি চাও অবশ্যই তোমরা আলাদা নাও, তো ইউনিয়ন অবশ্যই 3Dতে হবে। যেটা 5Dতে হয়ে রয়েছে সেটা 3Dতে হতে বেশি সময় লাগে না। 3Dর এনার্জি থেকে দূরে চলে এলেই তো বাস, একদম সিম্পল ব্যাপার। এবং হচ্ছে মাস্কুলাইন, তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত রেখেছো নিজেকে, এবং ইউনিয়নের এনার্জিতেই তুমি ডিল করছো আজকে। মাঝে মাঝে মনে হয় যে তুমি অনেক বেশি ভুল করে ফেলেছো ফেমিনাইনের সঙ্গে দুর্ব্যবহার করে। আদার্স কেউ রয়েছে, তোমার হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফ, সেই হাজব্যান্ড ওয়াইফের কাছেই হয়তো এমন হতে পারে যে তুমি এ বিষয়ে রিভিলই করতে পারো না। তোমার মনে হয় যে সেদিকটাও ব্যালেন্স করতে হয় তোমাকে। ভিক্টরি চাও, মন থেকে একদম দূরে রয়েছো। তুমি জানো ফেমিনাইন তোমার হচ্ছে পাওয়ারফুল একজন কেউ, ওই ব্যক্তি পাশে থাকলেই তোমার কিন্তু সব ক্লিয়ার হয়ে যায়। তোমার মনে হয় এই ব্যক্তি লাকি চার্ম তোমার লাইফে, এই জিনিসটা তোমার ফিল করাই। তার জন্যই তুমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছো, ফেমিনাইনের সঙ্গে তুমি ইউনিয়নে যেতে চাও। তোমার মনে হচ্ছে যে তোমার যে পাওয়ারফুল লাকি চার্মকে ছেড়ে তুমি অনেক বড় ভুল করেছ, আর তুমি জানো খুশি কোথায় রয়েছে। এইটাই তোমার সবথেকে বড় ব্লকেজ। তোমরা বিশেষ করে যারা ম্যারিড ব্যক্তিরা রয়েছো বা থার্ড পার্টি কেউ রয়েছে, তোমার ফ্যামিলি বা কেউ একজন মানে না, তুমি বাধ্য হচ্ছ সেই দিকটা মেনটেন করতে, কিন্তু তোমার মন চায় যে ফেমিনাইন। আজকের দিনে এইরকম এনার্জিতে রয়েছে। মাস্কুলাইন কি করা উচিত, গাইডেন্স, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন এই যে শেষ হয়ে যাওয়া, এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। বডি শেষ হয়ে যেতে পারে, একটা টাইম রয়েছে, টাইম চলে এলে ডিভাইন টাইম, তো তখন প্রত্যেকে বডি ছাড়তে হয়। এ সোল জার্নি, বডি ছেড়ে দিলেও এ জার্নি চলছে। এর আগেও তো চলছিল, এখনও চলছে এবং আগামীতেও চলবে। তো তার জন্যে শেষ নেই। এই সম্পর্কে না ব্রেকআপ রয়েছে, না শেষ রয়েছে। ঠিক আছে, এই জার্নি, এ শুধু টেস্ট, এক্সাম, লেসন শেখাও, অ্যাচিভ করো, কিছু করো দুনিয়ার জন্য, এবং তোমরা ইউনিয়ন হয়ে যায়, পার্মানেন্ট ইউনিয়ন, দুজন এক হয়ে যাও। দুটো বডিতে রয়েছো, সেটা এনার্জেটিকলিভাবে তোমরা এক হয়ে যাও, আবার বডি ছেড়ে দিলে তোমরা কিন্তু এক হয়ে যাবে, দুটো সোল একসাথে জুড়ে যাবে। তো এটাই তো জার্নি, সিম্পল জার্নি, একে কঠিন একদম করবে না। অবশ্যই তোমাকে বলা হচ্ছে এন্ডের কথা, কোনো ভাবনা চিন্তা নয়। মাস্কুলাইন, তুমি ইউনিয়নের জন্য স্ট্যান্ড নাও, তুমি পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছো, তুমি স্ট্যান্ড নাও। এই সময় ইউনিভার্স তোমাকে গাইড করছেন এবং সেই গাইডেন্সকে ফলো করো এবং স্ট্যান্ড নাও। এবার দেখবো যে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি পুরো ফেমিনাইন এনার্জিতে রয়েছো, একদম পুরোপুরি পাওয়ারে। এটাই ফেমিনাইন এনার্জি, পুরোপুরি সেলফ লাভে, নিজের মতো করে রাখা। তুমি কিন্তু লজিক্যাল মাইন্ডও ইউজ করছো, কোথায় কতটা পরিমাণে ইউজ করতে হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। আগামীর জন্য তোমার পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে। আজকাল মানুষের থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখছো, যেখানে তুমি এটা বুঝে নিয়েছো যে যে ব্যক্তির সঙ্গে আমার এনার্জেটিক্যালিভাবে কানেকশান জুড়ছে না, সে মানুষটি আমার যত প্রয়োজনীয় বা কাছের বা খুব
আন্তরিকতা থাক না কেন, তো তার সঙ্গে বেকার সময় নষ্ট করার দরকার নেই। যেটা প্রাইমারি স্টেজে ফেমিনাইন আর আপার স্টেজে ফেমিনাইনের মধ্যে এই জিনিসটা চলছে তোমাদের, যে যারা আমার কাজের নয় তাদের থেকে দূরে থাকা ভালো। অযথা সময় নষ্ট করা আমার তো কোথাও নেই, কেবল আমাকে ট্রিগার করে দেয়। এবং তুমি নিজেকে ব্যালেন্স করছো আর মন এবং মস্তিষ্ককে ব্যালেন্স করার চেষ্টা করছো। তুমি আর এতটা ভয় পাও না যে সম্পর্কে ব্রেকআপ হয়ে যাক, ব্যক্তি চলে যাক কি ফিরে আসুক, কোনো কিছুতে তোমার কিন্তু ভাবনা নেই। তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা ম্যারিড রয়েছো, তুমি ম্যারিড ব্যক্তি অথবা মাস্কুলাইন ম্যারিড ব্যক্তি, সেই নিয়ে তোমরা হয়তো ভাবনা চিন্তার মধ্যে থাকো, বা তোমার মাঝে মাঝে মনে হয় যে হয়তো থার্ড পার্টির জন্য এই সম্পর্ক ব্রেকও হয়ে যেতে পারে, আর যদি হয় তাতে কিছু যায় আসে না। এই নিয়ে তুমি খুব বেশি মাথা ব্যথা কিন্তু রাখছোই না, পুরোপুরি তুমি এনার্জিতে রয়েছো, ফেমিনাইন এনার্জিতে। এবার দেখো মাস্কুলাইন কিছু একটা কর্মা রিলিজ হচ্ছে, আর্কএঞ্জেল কিন্তু তোমাকে একটা কোনো ট্রিগার করেছে কোনো মানুষের মধ্য দিয়ে, যাতে তুমি ফেমিনাইনের সঙ্গে কন্ট্যাক্ট করো, ফিরে আসো, ঘরে ফেরা। তোমার সঙ্গে দেখাও হতে পারে ফেমিনাইন। মাস্কুলাইন তোমাকে বলেছে অ্যাকশান নিতে, তুমি স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত। কিংয়ের এনার্জিতে রয়েছে, অবশ্যই কিংয়ের এনার্জিতে রয়েছে তুমি তোমার মতো করে। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে, ফাইট হচ্ছে, কি করবে কি না করবে, ভেতর থেকে প্রেসার, একদম পুরোপুরি মাস্কুলাইন এনার্জিতে রয়েছে এবং বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। কিং একদম পুরোপুরিভাবে ডিভাইন মাস্কুলাইনে তোমরা প্রচুর জন আপার স্টেজে এই সময় ডিভাইন মাস্কুলাইন কী জিনিস সেটা তোমরা নিজেদের মধ্যে ফিল করছো, যে হ্যাঁ একেই হয়তো বলে ডিভাইন মাস্কুলাইন। যে ডিভাইন ফেমিনাইন এই এনার্জিকে যে তুমি দীর্ঘ সময় ফিল করছো, তোমার জন্য গুড নিউজ যে তোমার মাস্কুলাইন এখন ডিভাইন মাস্কুলাইন এনার্জিকে ফিল করছে এবং তার নিজের যে ভেতরকার নেগেটিভ ইস্যুগুলোকে আরও দ্রুত হিল করার চেষ্টা করছে, যে এটা অবাঞ্ছিত সেইগুলোকে ঠিক করছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে যারা রয়েছে তোমরা বুঝতে পারবে মাস্কুলাইনের এখন কতটা পরিবর্তন। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে তুমি শিওর থাকো এই ব্যক্তি প্রচুর চেঞ্জ হয়েছে। আবেকেন হয়েছে 2025 এবং 26 সাল ডিভাইন মাস্কুলাইনের জন্য আবেকেনিংয়ের সাল। সে ফেমিনাইন হোক আর মাস্কুলাইন, বিশেষ করে মাস্কুলাইন এনার্জিতে তো অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর আবেকেন হবে, যেটা 2018-19 হয়েছিল। 18-19 যেমন হয়েছিল তেমনি হচ্ছে 25 এবং 26 এই দুটো সালে প্রচুর আবেকেন হবে। এই হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে মাস্কুলাইন ফেমিনাইনেরা কি করা উচিত, গাইডেন্স। ফেমিনাইন তুমি সবসময় যেন নেগেটিভ জায়গা থেকে দূরে সরে যাও, যেটা তুমি কন্টিনিউ করেই যাচ্ছ, এবং হচ্ছে কোনো কার্মিকের কাছে যদি হয়তো অতিরিক্ত পরিমাণে তুমি ইমোশনালিভাবে জুড়েছিলে কোনো কার্মিক ব্যক্তি, তো সেখান থেকে তুমি ডিটাচ হও। কারণ এই সময়টা যে এমন তোমার এই ব্যালেন্সকে ব্রেক করার জন্য যে কেউ কিন্তু প্রস্তুত হয়ে যাবে। তো তার জন্য যাদেরকে মনে হয় কার্মিক ব্যক্তি, তুমি খুব বেশি অ্যাটাচে যাবে না। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে দুজনের এইটের এনার্জি এসেছে গাইডেন্সে। তো অবশ্যই একে অপরকে তোমরা মিরর করছো এই সময়, এবং টেলিপ্যাথিক্যালি কানেকশান খুব স্ট্রং রয়েছে। ফেমিনাইনও হয়তো ফিল করছো আর মাস্কুলাইনও ফিল করছো, কারণ মাস্কুলাইন ডিভাইন মাস্কুলাইনে রূপান্তর হয়েছো, এবং তুমি মাস্কুলাইন কি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। আর অবশ্যই ফেমিনাইনের এনার্জিকে তুমি কিন্তু ফিল করতে পারছো এই সময়, আর ফেমিনাইন একে অপরের এনার্জিকে ফিল করছো এই সময়। আর মাস্কুলাইন তোমাকে বলা হয়েছে যে ওভার থিঙ্কিং না করে অ্যাকশানের জন্য নিজেকে প্রস্তুত করো, কারণ মাস্কুলাইন এনার্জি অ্যাকশানের জন্য, ফেমিনাইন এনার্জি আওয়েকেনিংয়ের জন্য। তো সেই জন্য আওয়েকেনিংয়ের মানে ইনার ওয়ার্ক, ঠিক আছে। তো আওয়েকেনিংয়ের মেনই রাস্তা বা হচ্ছে ডোজ ধরে নাও, ঔষধ ধরে নাও, যে সে হচ্ছে ইনার ওয়ার্ক। তো যেটা ফেমিনাইন কিন্তু করে, মাস্কুলাইনও ইনার ওয়ার্ক করে, কিন্তু মাস্কুলাইন অতটা করতে পারে না যতটা ফেমিনাইনের মধ্যে এই কোয়ালিটি থাকে, ঠিক আছে। সে মেল ফিমেল যে কোনো বডিতেই থাকতে পারে। তো অবশ্যই তোমার দুজনকেই বলা হচ্ছে যে নেগেটিভিটি থেকে, ওভার থিঙ্কিং, এই সকল থেকে তোমরা নিজেদেরকে মুক্ত করো, কর্মেতে ফোকাস করো। এই সময় তোমার দুজনকে কর্মতে বিজি থাকার জন্য পরামর্শ দেওয়া হতে পারে। এই সময় ডেভিল অ্যাটাক, নেগেটিভিটি, কার্মিক ব্যক্তিদের অ্যাটাকে তোমাদের ব্যালেন্স ব্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার জন্যে ব্যালেন্সকে বানিয়ে রাখার চেষ্টা করো, ইউনিয়নকে অ্যাচিভ করো। তোমরা যারা এখনও পর্যন্ত ইউনিয়নে নেই, দ্রুত তোমাদের ইউনিয়ন হতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। অবশ্যই গাইডেন্সকে ফলো করো আর ইনার ওয়ার্ক একদম ছাড়বে না, ঠিক আছে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।